নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে একটা স্পেশাল চিংড়ির কালিয়া শিখিয়ে দেবো। একদম ভিন্ন ধরনের, একদমই আলাদা টেস্ট, আলাদা গন্ধ। কেন, কিসের জন্য, কি ফোড়নের জন্য এবং কি কি দিতে হবে সব মিলিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবো। এই স্পেশাল চিংড়ি কালিয়াটা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন সেটা সব কিছু কিন্তু আপনাদেরকে প্রতিটা জিনিস ফলো করলে তবেই কিন্তু পারফেক্ট এই চিংড়ি কালিয়াটা বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আমি কিছু চিংড়ি। এখানে আমি ইউজ করেছি গলদা চিংড়ির বাচ্চা, ছোট গলদা চিংড়িগুলোকে। আপনারা এখানে কিন্তু চাপড়া চিংড়িও ইউজ করতে পারেন অথবা বাগদা চিংড়িও ইউজ করতে পারেন, কিন্তু ভালো চিংড়ি দিয়েই কিন্তু আপনাদেরকে করতে হবে, একদম ফ্রেশ মাছ দিয়ে। এবার এই চিংড়িগুলোর মধ্যে আমি অলরেডি কিন্তু টুথপিক গেঁথে দিয়েছি, যেহেতু ছোট সাইজের তাই বড় কাঠি গাঁথিনি, টুথপিক গেঁথে দিয়েছি, ওই জন্যই সব লম্বা লম্বা লাগছে, আর কিছুই না। আপনারা না কাঠি গেঁথেও কিন্তু রান্নাটা করতে পারেন। আমি সৌন্দর্যতা বজায় রাখার জন্য করছি। চলুন এবার এই মাছগুলো কিন্তু চিংড়িগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি কিন্তু ভালো করে ওয়াশ করতে হয়। করে নেওয়ার পর এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে কিন্তু 15 মিনিট ম্যারিনেশন টাইম দিতে হবে। এখানে কিন্তু এই রেসিপিতে 15 মিনিট অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু চিংড়ির ভেতর অবধি মশলাগুলো ঢুকবে এবং খেতে সুস্বাদু লাগবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেবো ঠিক 15 মিনিটের জন্য। তার আগে অবধি কিন্তু চিংড়িটা ভাজা যাবে না। ঠিক 15 মিনিট পর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু করতে হবে অবশ্যই সর্ষের তেলে, সাদা তেলে কিন্তু করলে সেই টেস্ট কিন্তু পাবেন না। ধোয়া ওঠা গরম হয়ে গেলে তেলটা, এর মধ্যে দিয়ে দেবো এক এক করে চিংড়িগুলোকে। আর চিংড়ি কিন্তু বেশি ভাজতে নেই, তাহলে কিন্তু রাবারি হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তাই খুব উল্টে পাল্টে কিছু সেকেন্ডের জন্য কালারটা চেঞ্জ হওয়া অবধি একটু ভেজে নেব। ঠিক উল্টে পাল্টে আমি কিন্তু কিছু সেকেন্ডের জন্য চিংড়িটা ভেজে নিয়েছি। এবার প্রথম ব্যাচের চিংড়িগুলো আমি তুলে নেব। আর এই চিংড়ি মাছের মাথার ঘিলুর জন্য তেলে কিন্তু এই ফেনা ফেনা ভাবটা আসে। সেকেন্ড ব্যাচেও আমি বাকি চিংড়িগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে এক ফোঁটা কিন্তু তেল দেখা যাচ্ছে না, শুধু ফেনাই দেখা যাচ্ছে। তার জন্য কিন্তু বুঝে বুঝে কিন্তু এটাকে দেখে ভাজতে হবে, না হলে কিন্তু এক পিঠ বেশি পুড়ে যাবে। এই ব্যাচেও চিংড়িটা আমি ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এইবারে ফোড়নে কি দেব, ফ্লেমটা লোতে করে দিয়ে ফোড়নে দিতে হবে প্রথমে 2টো ভেঙে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা। এইবার একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট আমি এখানে ফোড়নে দেবো। ভালো করে দেখুন, আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে মেথি দানা দিলাম, ফেনুগ্রিক সিড। অবশ্যই কিন্তু দেবেন এইটা, আর ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে এই ফোড়নটাকে ভাজতে হবে। এই মেথি দানার জন্য এতটা ভালো খেতে হবে বলে বোঝাতে পারবো না। অবশ্যই এভাবে চিংড়ি কালিয়াটাকে টেস্ট করে দেখবেন, একবার অবশ্যই বানাবেন, অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন। তারপর এই মেথি দানা আর শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো 2 থেকে 3 চিমটে সাদা জিরে ফোড়ন। এইটাই হচ্ছে 3টে ফোড়ন, অবশ্যই কিন্তু মনে রেখে দেবেন, আর একটু হালকা ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু একটা ফোড়নও এক্সট্রা দেবেন না। আর এই 3টে ফোড়ন ছাড়া কিন্তু এই রান্নাটা করবেন না, সেই টেস্টটা কিন্তু পাবেন না। ফোড়নগুলো লো ফ্লেমে ভাজা হয়ে গেলে এইবার দিয়ে দেবো আরেকটা ফোড়ন, সেটা হচ্ছে 1 চা চামচ রসুন কুচি। অবশ্যই কিন্তু তেলে ফোড়নটা দিতে হবে, দিয়ে একটু ভেজে নিতে হবে রসুনটাকে, যাতে তেলের মধ্যে মেথি আর রসুনের গন্ধটা দারুণভাবে আসে।
রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেলে এইবার দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ কুচোটা যখন দেখবেন একটুখানি লাল লাল বা ব্রাউন মার্ক এসে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে বীজ ছাড়িয়ে রাখা 3টে ছোটো সাইজের টমেটো কুচো দিয়ে তারপরে দিয়ে দেবো কিছু জুলিয়ান করে কেটে নেওয়া আদার টুকরো। অবশ্য করে কিন্তু এই জুলিয়ান করেই কেটে দিতে হবে, তবেই কিন্তু এর একটা আলাদা টেস্ট আসবে। যে পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতে করে একবার অন্তত খেয়ে দেখবেন, অবশ্য করে অনুরোধ রইল। কিন্তু আদাটা দেওয়ার পর টমেটো, আদা, পেঁয়াজ সব কিছুকে একসাথে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজ টমেটো ভালো করে নরম হয়। তারপরে দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাগুলো পরিমাণটা কিন্তু খেয়াল রাখবেন, অত্যাধিক মশলা কিন্তু এই কালিয়াটার স্বাদ বদল করে দিতে পারে। তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলাটা অবশ্যই দেবেন, এখানে কিন্তু স্বাদটা সম্পূর্ণ বদলে যাবে। দিয়ে দেবো 6টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপরে একটুখানি মশলার সাথে সব কিছুকে সাঁতলে ওপর থেকে একটুখানি জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে কষতে দেবো। আর টমেটোটাও একটু নরম হয়ে যাবে। ঠিক 5-7 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ঢাকনাটা সরিয়ে নেওয়াতে অনেকটা কিন্তু তেল রিলিজ করেছে, আমরা দেখতে পাচ্ছি। আরেকবার খুন্তি দিয়ে ভালো করে একটুখানি 1 মিনিটের জন্য কষে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িটা দিয়ে মশলার সাথে চিংড়িটাকে কিছুক্ষণ কষে নিতে হবে, ঠিক 1 থেকে 1.5 মিনিটের জন্য, যাতে সব মশলার সঙ্গে চিংড়িটা গা মাখামাখো হয় আর প্রতিটা ফ্লেভার চিংড়ির মধ্যে ঢুকে যায়। এটা কিন্তু মাস্ট। চিংড়িটা মশলার সাথে ভালো করে গা মাখা করে ভেজে নিয়ে, মানে ভুনা করে নিয়ে এরপরে দিয়ে দেবো 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল। জলটা দেওয়ার পর হাই ফ্লেমে ফুটাতে হবে। জলটা বলক আসা অবধি ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে। যখন দেখবেন জলে বলক চলে এসেছে, মানে ভালো করে টকবক করে ফুটছে, তখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে জাল দিয়ে নিতে হবে, মানে কুক করে নিতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার কিন্তু ফ্লেমটা হাইতে দিয়েই ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে, কারণ এই গ্রেভিটা কিন্তু মানে ঝোল হবে না, হবে হচ্ছে সেমি থিক গ্রেভি, খেতে অপূর্ব লাগবে। তারপরে ঝোলটা টেস্ট করে নিয়ে খুব সামান্য পরিমাণে টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি গুঁড়ো দিয়ে দেবো। এখানে আপনারা নুনটা টেস্ট করে নিয়েও কিন্তু অ্যাড করে দিতে পারেন। এখানে আমার নুনের কোনো প্রয়োজনীয়তা নেই, তাই আর দিলাম না। ঝোলটা প্রায় আমার অনেকটা শুকিয়ে এসেছে। সব শেষে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা, অবশ্য করেই কিন্তু দিতে হবে। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলেই একটুখানি গা মাখা করে নিয়েই রেডি হয়ে গেল চিংড়ি কালিয়া বা চিংড়ি ভুনা মশলা। অবশ্য এই পদ্ধতিতে করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে, এক কথায় অপূর্ব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে, আত্মীয়স্বজনের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নেক্সট রেসিপি পাওয়ার নোটিফিকেশানের জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করার পর অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।